আসসালামু আলাইকুম। একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নেই, দেখা যায় যে ছোটোখাটো কিছু কমন মিস্টেক আমরা প্রায় সবাই করে থাকি। দেখা যায় যে আমরা অনেকে অনেক হার্ড ওয়ার্ক করছি, কিন্তু তেমন যতটা আশা করি ফলাফল তেমন একটা হচ্ছে না। আমি আসলে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে, আমার ব্যক্তিগত কিছু চিন্তাভাবনা থেকে আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি। যদি ভালো না লাগে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তার আগে একটা জিনিস যে আমি আসলে নিজেও পড়ালেখার অনেক চাপে থাকি। তো যার কারণে আমি ঈদের ছুটিতে কিছু ভিডিও বানিয়ে শেয়ার করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আচ্ছা, শুরুতেই আসি যে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছি, কাউকে হয়তো আপনি দেখবেন যে 2-1 বছর চাকরির প্রিপারেশন নিচ্ছে। তো 2-1 বছর দেখবেন যে খুব বই পড়ছে, এটা ওটা পড়ছে। তো এখন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে কী খবর, তোমার কী অবস্থা, মোটামুটি প্রায় প্রত্যেকের থেকে আপনি একটা অ্যান্সারই পাবেন, সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলি পাস করেছি, রিটেন ফেল। প্রত্যেকের কাছে একটা অ্যান্সারই আপনি পাবেন। তো সেই প্রেক্ষাপটে আমি বলি যে আরও যদি কয়েকটা বেঞ্চে যে আমি ধারায় জিজ্ঞেস করি, 2-4 জনকে আমি জিজ্ঞেস করি, তাহলে একটা কমন অ্যান্সারই পাওয়া যায় যে আপু প্রিলি পাস করছে, রিটেন ফেল। এটা হচ্ছে বড় ভাইয়া বড় আপুদের থেকে বেশি শোনা যায়। তারা কিন্তু পড়ছেন, দিন রাত খাটছেন, কিন্তু দেখা যাচ্ছে যে খালি প্রিলিটা কোনো রকমে পাস করতে পারছে না, রিটেন ফেল। তাহলে প্রিলিটা কই থেকে পাস হচ্ছে? ওই যে কিছু কিছু মার্ক কাটছাট করে কোনো রকমের প্রিলি পাস করা যায়। যেরকম আমি সুদ কষার অঙ্কে খারাপ, ওই 2-1 নাম্বারের সুদ কষার অঙ্ক বাদ দিলাম, কিংবা হয়তো আমি ইংলিশ গ্রামারে খারাপ, আবার কেউ দেখা যাচ্ছে ম্যাথে ভালো, ইংলিশ গ্রামারে খারাপ, ওই গ্রামারে কয়েকটা নাম্বার বাদ দিয়ে সাধারণ জ্ঞান ম্যাথ এগুলোতে হয়তো কোনো একটাভাবে তিনি ম্যানেজ করে প্রিলি কোয়ালিফাই করতে পারছেন। দেখা যাচ্ছে পরবর্তীতে যে রিটেন ফেল। একটা জিনিস যে যে কিছুই পারে না, কিছুই জানতো না, সেও কিন্তু দেখা যায় যে ঘষা বাঁজা করে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী এইগুলো থেকে কিন্তু একটা এভারেজ নাম্বার তুলতে পারেন। মানুষ কিন্তু মার খাচ্ছে ওই জায়গাটাতেই, যেখানে কিছু মানুষের বেসিক খুব ভালো। যেরকম যদি একটা এক্সাম্পল দিই, যে বিসিএসের 200 নম্বরের ইংলিশ, এটা যার বেসিক ভালো সে ছাড়া কিন্তু পারবে না। প্রিলি পরীক্ষার পরে দেখা যায় যে ইংলিশ পরীক্ষার পর আর স্টুডেন্ট পরীক্ষা দিতে যায় না, কারণ ওই যে রিটেন ফেল। আর পরীক্ষা দিতেই যায়নি কারণ ইংলিশের বেসিক খারাপ। ইংলিশ পরীক্ষার পরে আর সাধারণত দেখা যায় যে কেউ যায় না। তো আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমি জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বেসিকটা কেমন হয়। আমি নিজেও কিন্তু এরকম একটা জায়গা থেকে উঠে এসেছি। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা অনেকেই আছি যারা পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এরকম সাবজেক্টগুলোতে যারা পড়েন, দেখা যায় যে অনার্স সেকেন্ড ইয়ারে কিন্তু একটা ইংলিশ সাবজেক্ট থাকে। একটু চিন্তা করবেন যে এই ইংলিশ একটা সাবজেক্টে পাশ করতে ছেলে মেয়েদের কী অবস্থা হয়ে যায়, কতবার করে ইমপ্রুভ দেয়। দেখা যায় যে অনার্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাও ইংলিশে পাশ তুলতে পারছে না, অথচ সেই ইংলিশটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট না। তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে প্লিজ আপনারা যদি অনার্সের স্টুডেন্ট অবস্থায় থাকেন, দেরি করবেন না, ইংলিশ পত্রিকা পড়া শুরু করে দিন। প্লাস আপনার ইংলিশ গ্রামারের বেসিক, গণিতের বেসিকটাকে ঠিক করার চেষ্টা করেন। আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখা যায় সবাই গড বাঁধা বই নিয়ে বসেছেন প্রিলি প্রিপারেশনের জন্য। আচ্ছা, এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি প্রিলি বেসড প্রিপারেশন নেবেন নাকি রিটেন বেসড প্রিপারেশন নেবেন। আমি ব্যক্তিগতভাবে শুধু প্রিলি প্রিপারেশন নেই, পুরোপুরি আমি রিটেনে ফোকাস করিনি, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে যদিও আমি প্রিলিমিনারির প্রিপারেশন নিচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আমার একটা ন্যূনতম রিটেনের জন্য বেসিকের জায়গা নিয়মিত চর্চার মধ্যে রাখা উচিত। যেরকম হয়তো ওই যে সহজ কিছু সাবজেক্ট বললাম যেগুলো হয়তো 3-4 মাসে ঠিক করে ফেলা সম্ভব, রিটেনের কিছু কিছু ব্যাপার থাকে, যেরকম বিজ্ঞান, তারপর হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, অথবা ইংরেজি অনুবাদ, অথবা ম্যাথ। যতই কাটছাট করে আমরা পড়ি না কেন, তবুও কিন্তু চাকরিটাকে নিশ্চিত করার জন্য একটা মিনিমাম বেসিক থাকা দরকার। আমার মনে হয় আমরা আমাদের সকলেরই আমাদের বেসিকটাকে ঠিক করার প্রতি সচেতন থাকা উচিত।
আমাদের বেসিকটা ঠিক করা দরকার, না হলে দেখা যাবে যে শুধু প্রিলি বেসড একটা প্রিপারেশন নিয়ে দেখা যাচ্ছে ভরি ভরি ডজন ডজন স্টুডেন্ট রিটেন পরীক্ষায় ফেল করছেন। সেরকম শুধু প্রিলি বেসড একটা প্রিপারেশন নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে শুধু এমসিকিউ বেসড পরীক্ষাগুলো ছাড়া সাধারণত চাকরি নিশ্চিত করা অনেকটা টাফ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের সবারই আমাদের একটা মিনিমাম বেসিকের প্রতি নলেজ রেখে আমাদের প্রিপারেশনটা শুরু করা উচিত। আসলে আমাদের একটা মন মানসিকতা এমন হয়ে গেছে যে আরে প্রিলির একটা বই নিয়ে বসো, সারাদিন এমসিকিউ পড়ো, আচ্ছা ঠিক আছে, এটা খুবই ভালো একটা প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করা, কিন্তু রিটেনটা যে ফেল যাচ্ছে। অনেকে আছে শুধু এরকম প্রিলি কোয়ালিফাই করে করে 5-6 বছর জব প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, কিন্তু এত পরিশ্রম করলেও সারাদিন এত বসে থাকলেও দেখা যাচ্ছে যে চাকরিটা দিন শেষে আর আসছে না। তো এই জিনিসটা আমার মধ্যে খুব একটা মানে এই বিষয়গুলো আমার কাছে একটা ইমোশনের জায়গা হিসেবে কাজ করে। তো আমার মনে হয় যে এই প্রবলেমগুলো আমাদের আসলে একটু দেখে শুনে চলা দরকার। একটা এক্সাম্পল দেই, যে অনেকেই বলবেন যে বিসিএস এর ইংলিশ এত কঠিন না, একটু হালকা ডেইলি স্টার পড়লেই এগুলো সব অনেকটা কন্ট্রোলে আনা সম্ভব। আবার এরকম আপনি শুনবেন যে শ্রদ্ধেয় অনেকে যারা ভালো ভালো চাকরিতে অলরেডি গেছেন, তারা কিন্তু অনেকেই বলেন যে আমার ইংলিশের বেসিক এত ভালো ছিল না, একদম ক্লাস 5-6-এর যেই ইংলিশের বেসিক ছিল সেটা নিয়েই কিন্তু আমি এই পরীক্ষায় অ্যাপ্লাই করে চাকরিটা পেয়েছি। কিংবা অনেকেই বলবেন হয়তো যে ওনার ভোকাবুলারি খুব একটা স্ট্রং ছিল না, মানে একদম স্কুল লেভেলের ভোকাবুলারি দিয়ে কিন্তু তিনি পরীক্ষায় লিখে চাকরি পেয়েছেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ওনার হতে পারে যে উনি যতটুকু জানতেন সেটাকে কিন্তু খাতায় খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। সাপোজ ইংলিশের কোনো খাতা দেখছেন কোনো শিক্ষক, তিনি কিন্তু দেখবেন যে কোনো ইংলিশটা হয়তো খুব একটা লিটারেচার টাইপের খুব একটা কঠিন না হলেও উনি কিন্তু দেখবেন যে খাতাটা গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক সব কিছু স্পেলিং ঠিক সহকারে সব কিছু লেখা আছে নাকি। কিন্তু আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছি, একটু নিজের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখুন যে অনেকেরই না, প্রায় সবারই সেই সক্ষমতাটা নেই যে একটা ক্লাস 7-8-এর বাচ্চা যতটুকু লিখতে পারবে, হয়তো আমাদের অনেকেরই অতটা আত্মবিশ্বাস নিয়ে আমরা গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া তেমন যদি একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় হয়তো আমরা পারবো, সেটা অনেকেই পারবো না। তো আমার মনে হয় যে আমরা যেটা করি যে সবাই যা করছে আমরা সেটাই করছি। অমুককে দেখেছি MP3 নিয়ে বসছে, অমুকের আজকে ওকে দেখলাম একটা ডাইজেস্ট নিয়ে বসছে, কালকে বইয়ের নাম শুনে নিলাম, নিয়ে জাস্ট একটা বই কিনলাম আর পড়ার টেবিলে বসে গেলাম। কিন্তু আমাদের আর একটা লোভও কাজ করে, দেখা যায় যে পড়তে বসে শুধু সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগে তাই সাধারণ জ্ঞান পড়ি, অন্যগুলো পড়তে ভালো লাগে না। তো আমার মনে হয় যে আমাদের আসলেই সিরিয়াস হওয়া দরকার, যেখানটায় ফোকাস দরকার, চাকরিটা আমার দরকার আর এই জন্য সত্যিই আমার দরকার, আমাকে যেটা জানতে হবে, যেটা আমি জানি না সেটা আমাকে পারতে হবে। এইরকম মানে আমি যেটা পারি না, আমি যে পরীক্ষা দেবো, আমি ইংলিশ অনুবাদ খুব একটা সুন্দরভাবে লিখতে পারি না, তার মানে চাকরিটা পাওয়ার জন্য আমাকে এটা পারতে হবে। তো আমার মনে হয় যে আসলে পাশে কি করছে কিংবা পাশের টেবিলে কে কি বই নিয়ে বসে আছে এটা দেখা ভালো জিনিস, কিন্তু তারপরেও আমার মনে হয় আমাদের নিজের অ্যানালাইসিসটাকে কাজে লাগানো দরকার খুবই বেশি। আমার উইকনেসটা কোথায়, সবার তালে মন না দেওয়াই ভালো। আমার মনে হয় আমার উইকনেসটা কোথায় সেই জায়গাটায় আমার জোর দেওয়া দরকার অনেক বেশি। আসলে এতটুকুই বলতে চেয়েছিলাম। আমার পড়তে বসে আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে আমার নিজের উইকনেস থেকে, আমার উইক জোন যেই জায়গাতে, বা আমি হয়তো পাশে অনেককে দেখছি আমার আশেপাশে যারা পড়ছে তাদের অনেককে দেখছি একটা কমন মিস্টেক তারা করেই যাচ্ছে, খালি MCQ বেসড একটা পড়ালেখা করছে, সেম প্রিলি কোয়ালিফাই করে রিটেন ফেল হয়ে চলে আসছে। হয়তো অনেককে এটা নিয়ে যদি বলতে যে হয়তো অনেককে বলতে গেলে ব্যাপারটা পছন্দ নাও করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের সচেতন হওয়া দরকার, আমাদের সময়ের মূল্য আছে, আমাদের পরিশ্রমের মূল্য আছে। তো এই জায়গাগুলো চিন্তা করেই আমি আসলে ব্লগটা শেয়ার করেছি। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর আমার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না।